আপনি হজের একটি বিবরণ দিয়েছেন, এবার মা এবং ছেলে ওমরা করতে যাচ্ছেন, টিম ছাড়া পারবেন কি? এটাই তো উত্তম। মা ছেলে হজে যাচ্ছেন, ওনার একটি ধারণা যে হজ ওমরা বোধহয় টিমকে নিয়ে করতে হয়, টিমের না, সাথে না, যেতে হয়। হজ এবং উমরা যেটা মাহরাম সাথে থাকতে হবে, এটা মাহারাম। হলো মূলনীতি। তো আপনি তো সুন্দর, আগে বরং আগেরটা প্রশ্ন থেকে গেল টিমে গেছেন, তখন আপনার সাথে মাহরাম ছিল কিনা, যদি না থেকে থাকে বরং পরে যে এখন ছেলে ছাড়া যাবেন ইনশাল্লাহ, এটাই হলো উত্তম। টিম কোনো শর্ত নয়, শর্ত হলো মাহরাম, মাহারাম। টিম কোনো শর্ত না। এখন ছেলে যাচ্ছে মাহারাম, এটা তো খুবই সুন্দর। সুন্দর, জি। তো উনি আরেকটি প্রশ্ন করেছেন, মদিনা থেকে যখন ব্যাক করবেন মিকাত পাবেন, তখন সেখানে কি আরেকটা ওমরা করতে পারবেন? জি, এ ব্যাপারে দুটো মত। এক নম্বর হল ম্যান্ডেটরি নয়, কেউ বলে না যে এটা আবার আবার মদিনা গিয়েছে আবার এখন মিকাত থেকে আসতেছে মিকাত ক্রস করে, নো। কিন্তু একটা মত আহলে এলেম এভাবে দিয়েছেন, যদি এখন যেহেতু জুলহুলাইফা থেকে আপনি ব্যাক হয়ে করছেন, আসতেছেন, আপনি মিকাত পেয়ে গেছেন, তো ফলে আপনি এবং আপনার ছেলে আপনার দুজনেই আরেকটা উমরা নিয়ত সেখান থেকে করতে পারলে এটা করার মতো অনুমতি আছে, কিন্তু না করলেও কোনো হ্যাঁ, মানে এটা মাস্ট নেই, করতে হবে এমন নয়, মাস কিন্তু না। হ্যাঁ, জায়েজ আছে। জায়েজ আছে। আবার বললেন যে আমরা তায়েফ হয়ে আসছি, নো, আপনার মিকাত তো একটা টাচ করেছেন। যে কেউ হজ এবং উমরা করার জন্য যে কোনো একটা মিকাত টাচ করে সেখান থেকে এহরাম করলেই হয়ে গেল। মাঝখানে যদি পথে ঘুরে আবার আপনি তায়েফে যান, কোনো দরকার নেই। ওই একই ইয়েতে এহরাম যেটা জুলহুলাইফা থেকে করবেন মদিনা থেকে আসার পথে, ওইটাই হয়ে গেল। আর আপনার ছেলের কাফনের কাপড়, সরি, আপনার ছেলের এহরামের কাপড়ের কথা বলেছেন, ওটা তো পারবেই। হ্যাঁ, নাপাক হলে অন্য কোনো কালে ধুয়ে আবার পারবে, ওটা দেশে এনে আবার পরবর্তীবার গিয়ে যদি যান অথবা ছেলে যায় তখন আবারও পড়তে পারবে। এখানে মূল কথা হলো আপনার প্রতি ওমরায় নতুন কাপড় আবশ্যক নয়, না, পুরনো কাপড় দিয়ে বহুবার করতে পারবেন যদি পাক থাকে, এটাই তো কথা। বাস এটাই। আরেকটি উনি প্রশ্ন করেছেন যে তসবি তো আমরা আঙুলে করি, ওনার বক্তব্য থেকে মনে হলো তসবি দানা দিয়ে করেন, 33 33 33, ছোট একটি দানার প্যান, ওটা দিয়ে কি করবেন? আপু, সেটা হচ্ছে এই আপনি যেটা বলেছেন, তাসবিহ হাতে করাই উত্তম। তসবি বলতে আমরা ওই যে দানাদার কাঠের দিয়ে বানানো যেটা, ওটা মাঝখানে ছোট যেটা দেয় 33-এর পরে বোঝানোর জন্য যে আমার সুবহানাল্লাহ 33 বার পড়া শেষ হয়েছে, দানা দিয়ে এখানে আসলে এবার আলহামদুলিল্লাহ পড়ব। ওই দানায় কিছু পড়া লাগবে না, ওটা হলো আপনাকে বোঝানোর জন্য। প্রথম বলছি হাতেই পড়বেন, আল্লাহ রাসূল হাতে পড়েছেন, এটাই আহলে ইলম বলেছেন, এটাই উত্তম, এটা সবচেয়ে উত্তম। ঠিক আছে, এখন আপনি তাসবিহ হাতে নিতে পারবেন কি না? আচ্ছা, নিলেন। ওই ছোট্ট যেটা, এটা হলো আপনাকে বোঝানোর জন্য, আপনার বুঝের জন্য যে আমার এই সুবহানাল্লাহ 33 বার শেষ হয়েছে, কিন্তু ওটাতে কিছু পড়তে হবে না। ওটা পার হয়ে পরেরটা যেটা ধরবেন সেখানে আলহামদুলিল্লাহ পড়া শুরু করবেন, সুবহানাল্লাহ শেষ, এবার আলহামদুলিল্লাহ 33 বার। এই তাইলে ওই ছোটো যেটা, এটা পড়ার জন্য কোনো কিছু নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঝিনাইদহ থেকে শরীফুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া, বলুন। জি, বলছিলাম যে নামাজে আমরা যে রফল ইয়াদাইনের ক্ষেত্রে, আমি রফল ইয়াদাইন করি, সেক্ষেত্রে দেখি যে অন্যান্য মুসল্লিরা তাকিয়ে থাকে, এক্ষেত্রে আমি অনেক সময় লজ্জাবোধ করি বা আমার মতো করে আমি পড়ে চলে আসি। তো সেক্ষেত্রে মানে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন অথবা আমার উদ্দেশ্যে কিছু বলতেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, জানাজার নামাজে আমরা যখন দাঁড়াই, ইমাম সাহেব এবং এলাকার ব্যক্তিবর্গরা বক্তৃতা বা মানে লাশের হচ্ছে আত্মীয় স্বজনরা ক্ষমা চাওয়া, এই বিষয়টার পরে বলে যে সবাই বাংলা ইবাদত নিয়ত করতে পারেন, আরবিতে জানলে আরবিতে করুন, বাংলা নিয়তটা করুন, এইভাবে মানে এটা মনে হচ্ছে যে বাধ্যতামূলক করে দেয় যে আপনারা এইভাবে পড়বেন। এই ক্ষেত্রে যদি একটু কিছু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি রফল ইয়াদিন সম্পর্কে, আপনি যখন করেন কেউ তাকিয়ে থাকে, আপনি লজ্জা পান, আসলে অনেকগুলো বিষয় যেগুলি আমাদের আলোচনায় আসছে, এটাই বোধহয় বলা হয় সামাজিক পরিবর্তন। সমাজে কোনো কোনো বিষয় দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা সেটাতে অভ্যস্ত বিষয় অনেকগুলো খুবই শুদ্ধ হয়, আবার কোনো কোনোটি ভুলও হয়।
যখন শুদ্ধ জিনিস আপনি প্রচলিত যে রেওয়াজ হয়ে গেছে তার বিপরীতে শুদ্ধ জিনিস করেন, তখন তো নতুন দেখা তো একটা কৌতূহল দেখে মানুষ তাকাবে। এতে আপনি বিব্রত কেন হবেন, আপনি লজ্জিত কেন হবেন? তো আর এটা আপনার পক্ষে আরেকটি বিষয় হলো, যারা দেখছেন নতুন তারা তো প্রশ্ন করে জানতে পারেন। আসলে জানাজানির মাধ্যমে তো আমরা পরিশুদ্ধ হব, কি বলবেন? জি, সর্বপ্রথম ভাইকে বলতেছি, আপনার লজ্জা তো নয়, বরং আপনার দিলটা থাকবে অনেক বড়। যে আমি প্রথম রফল ইয়াদাইন সম্পর্কে বলি। রফন শব্দের উঠানো, ইয়াদাইন মানে দুই হাত। এই পৃথিবীতে যে ব্যক্তি সলাত আদায় করে সে দুই হাত উঠানো ব্যতীত তাকবীর তাহরিমের সময় তো উঠায়, তো উঠালো, তাহলে তো রফল ইয়াদাইন তিনিই করলেন। তার মানে হলো তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য যে কয় জায়গায় আপনি হাত উঠান, এটাই হলো কথা। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়। আর মানে যদি 4 রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে প্রথম তাশাহুদ থেকে উঠে, এটা ক্লিয়ার হওয়া দরকার। রফল ইয়াদাইন যে সালাত আদায় করে সেই মানে তাকবীর তাহরিমের সময় সবাই হাত উঠে না। ইয়াদাইন মানে দুই হাত, রফল মানে উঠানো। তারপরে বলতে পারে যে যারা রুকুতে যাওয়ার সময় উঠার সময় উঠায়, তো আপনি তখন আপনি বিব্রত বোধ করবেন কেন? সহিহ বুখারী আপনার ঘরে যদি থাকে, ইন্টারন্যাশনাল নাম্বার যেটা 735, 36, 37, 38, 39, মানে 735 থেকে 39 পর্যন্ত 5টা হাদিস। ওই যে আপনি রুকুতে যাওয়ার সময় হাত উঠান, রুকু থেকে উঠার সময় উঠান, এর সপক্ষে দলিল। তো আপনি তো বরং ভিতরে ভিতরে আনন্দিত হবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই আমলটি করার তৌফিক দিয়েছে। আমার ভাই তিনি উঠান না, ওনাকে আল্লাহ তৌফিক দান করেন রাসূলের সুন্নতটি পালন করার জন্য। উনি না উঠাইলে ওনার নামাজ হবে না, আমরা এটা বলবো না। কিন্তু আপনারটা তো আপনি রাসূলের হাদিসে, সহিহ হাদিসের আলোকে আপনি করতেছেন। তো আপনার পাশে কেউ করুক আর না করুক, আপনার তো মনে অনেক বড় হয়ে যাওয়ার কথা যে আল্লাহ আমাকে এই মাসালাটা বুঝার তৌফিক দিয়েছে, আমার ভাই এখনও বুঝে উঠতে পারতেছে না। বরং তাকে কাউকে এবং বলতে পারেন যে দেখে নিন সহিহ বুখারীর ওই নাম্বারগুলো, যেটা 735 থেকে 5টা 71 কন্টিনিউ। তো আল্লাহ আপনাকে মানে মানে যে আমলটা করতেছেন এটা সহিহ হাদিসের আলোকে করতেছেন বিধায় আপনার মন বড় থাকবে। ভাইয়ের জন্য দোয়া করবেন। জি, আমাদের সমাজ বাস্তবতায় যারা জেনেছেন তারা তো শুদ্ধ কাজ করছেন, আর যারা জানেন না তারা তো একটু সময় নেবে, জানাজানির মাধ্যমে জানবেন। আরেকটি বিষয় আপনি শুরুতে খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, রাফুল ইয়াদিনের অবস্থাটা কি? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব? আর মুস্তাহাব জিনিস তো সুন্নত জিনিস যারা করলে সওয়াব পাবেন, যে না করলে তো নামাজ তো হয়ে যাবে, এ নিয়ে বিতর্ক তো দরকার নেই। আমি ওটাই বলছি, নামাজ হয়ে যাবে। ওনাকে আমরা বলতে পারি যারা করছেন না তাদের নামাজ হয়ে যাবে, বিতর্ক কোনো দরকার নেই। মানে কাদা ছড়াছড়ি করবো না। আর যিনি করবেন তিনি সওয়াব পাবেন। সব দাওয়াত দিতে পারেন, যে পিঠের মধ্যে হাত দিয়ে সালাম দিয়ে যে ভাইজান এই সম্পর্কে, হাত উঠানোর সম্পর্কে আমি তো উঠাই, সহিহ বুখারীর ওই নাম্বারগুলো বলবেন, ওনাকে দেখে নিতে বলবেন। আমি একজনকে যখন বুখারী ধরে দেখাই দিয়েছি, আর কিচ্ছু বলিনি। উনি সেদিন থেকে এই জানাজানির মাধ্যমে আমরা অধিকতর শুদ্ধ হব। আমরা বিরতিতে যাব, আগে যদি সংক্ষেপে বলতেন। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, জানাজা সালাতের সময় সেখানে ইমাম বা অন্যান্য ব্যক্তিরা মৃত ব্যক্তির জন্য ক্ষমা চান এবং ইমাম বলেন যে বাংলা নিয়ত করেন, এগুলি কি বাধ্যতামূলক না কি? না, বাংলা নিয়ত আপনি বাংলায় করেন। আমি নামাজ সালাত আদায় করিতেছি অমুকের জন্য, কিছু দরকার নেই। নিয়তের স্থান হইল অন্তর, আর নিয়া মাহাল্লুহা আল কালব, নিয়তের স্থান হচ্ছে অন্তরে। আপনি সালাত আদায় করতেছেন, একজন ব্যক্তি জানাজা হচ্ছে, আপনি কি জোহরের সালাতের নিয়ত করবেন নাকি? আপনি ওনার জন্য দোয়া করবেন, নিয়ত করবেন, নিয়াত হয়ে গেল। এরপরও হলো দোয়াগুলো আপনি প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, সেটা কি আছে জেনে নেবেন, দোয়াকে মানে কি পড়তে হয়। কিন্তু মুখে ইমাম সাহেব বলেন যে মুখে নিয়ত, বাংলায় নিয়ত করলেও চলবে, নিয়ত মুখে উচ্চারণের প্রয়োজনে নেই। এই জন্য নিয়ত মুখ আরবি হোক বাংলায় হোক প্রয়োজন নেই।